এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর মচমচে বিস্কিট বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি চাই না আমার আজকের রেসিপি টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিট বানানো যে এত সহজ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে শুরু করি। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব এক বাটি সুজি আর দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু কম চিনি। এবার আমি মিক্সারে গুঁড়ো করে নেব। মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো হাফ বাটির টক দই। এক বাটি সুজির জন্য এখানে হাফ বাটির টক দই দিতে হবে। দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি এখানে এক বাটি দুধ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, এখানে কিন্তু এক বাটি সুজির জন্য আমি এক বাটি দুধই ব্যবহার করেছিলাম। এখানে একটা কেক টিন নিয়েছি, এবার একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার আমি সুজির ব্যাটারটা ঢেলে দেব। বন্ধুরা, 10 মিনিট আগেই আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর একটা জালি আর লবণও রেখে দিয়েছিলাম। এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম কিন্তু রেডি হয়ে গেছে আর উপরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর বন্ধুরা, একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখতে কিন্তু অনেকটা কেকের মতোই লাগছে, কিন্তু এটা কেক নয়, এটা হবে বিস্কিট। তো দেখুন বন্ধুরা, কেক টিন থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবার আমি বিস্কিটগুলো কেটে নেব। প্রথমে কিন্তু এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর খুবই জালিদার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি টোস্ট বিস্কিটের আকারে কেটে নেব। আর বন্ধুরা, একটু পাতলা পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে। আর বন্ধুরা, বাকিগুলো কিন্তু একই রকমভাবে কেটে তারপরে তোমাদের দেখাবো। সবগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল বিস্কিটগুলো। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। তারপরে একে একে বিস্কিটগুলো সাজিয়ে দেব। তো বন্ধুরা, 10 মিনিট আগেই কিন্তু কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি বিস্কিটের থালাটা বসিয়ে দেব আর একদম কম গ্যাসে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এবার আমি বিস্কিটগুলো উল্টিয়ে দেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে টোস্ট বিস্কিট বানিয়ে খেয়ে দেখবে, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। একবার বানানো শিখে গেলে আপনারা আর কখনো দোকানে গিয়ে কিনবেন না, খেতে এতটাই ভালো লাগে। আবারও আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রেখেছিলাম 20 মিনিট। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো সবগুলো বিস্কিট আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুবই মচমচে হয়েছে। তো বন্ধুরা, একবার হলেও এইভাবে বিস্কিট বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। এবার একটা ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা মচমচে হয়েছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।